আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই রমজান মাস রহমতের মাস, আমাদের জন্য কত রহমত নিয়ে এসেছেন আমাদের মাওলা। কাকা আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? কাকা রোজা রইছি না, আবার রৌত উঠে গেছে হেয়ের উপর, একটু ছাওয়ায় না গেলে তো পরান্ডার ভিতরে ম্যাচ ম্যাচ করবে কাকা। ইফতারি দাওয়াত রইলো কাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ তাআলা সবাইরে হেদায়েত দান করুক, আমিন আমিন। আল্লাহ আমার একটু বেশি দিও, যদিও খিদে লাগে। কি আলিসা চাই নাই, দোকান বন্ধ রে চলে গেছে। ও দি সমেত তো দিও গেছে, পিছে আসো না কেউ তো দু গেছো কম মেয়া। এ দোকান বন্ধ রেখে গেছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিস দেখ কইছে সালাম দিয়ে গেছে, ভালো হচ্ছে। 90 নে কি ইনকাম হইছে। দুদু জানে না যে আমি যদি দোকানের দ্বারে আই, হ্যাঁ, যে মশলা ছাড়ি আর নামাজ না পড়ে দুধ থাকতেই হয় না, যদি হয় জুমার নামাজ পড়ে না। আল্লাহ আল্লাহ সবাই রে হেদায়েত দান করুক, আল্লাহ আমার একটু বেশি দিক। পকেটে খসর খসর হরে কি দেখছো তামসাটা, আসার রয়ে গেছে পকেটে। থুইয়ে দিলে খাউন জিনিস শুনছি, থুই দিতে হয় না, আল্লাহ বেজার হয়। একটু সাইড দিল। রুচি চাটনি খুব খাচ্ছি, আরামও পাচ্ছি। আল্লাহ আল্লাহ, রোদ দূরে রোদ। কাকুদি দোকান বন্ধ, বার একটু সদাই নিমু নিমু কোন এবারা ও কি জিমা কর, রোজা একটু কষ্ট হইতেছে বেশি না? আমি তিন বেলা খেয়ে আমার আবার কষ্ট কি? তিন বেলা আমি সবাই রে উড়াই জাগাই, আমার কষ্ট কি? আমি ইমানদার ব্যক্তি। আজ রোদ উঠছে, চেতাই না রোদ, কষ্ট হবে না হরবি কি? আল্লাহ মোরও বেমালা কষ্ট হইতেছে বেটা। দোকানটা বন্ধ রে গ্যাস কোন সময়? কেমনে কমু, আইছিলাম একটু চা খাইতে। ওই চাচারে 2-3 বার আমি ঝাড়ি ঝুড়ি দিছি, ইমান আমলের কথাবার্তা কইছি, আল্লাহ এর হেদায়েত দিছে। এখন কথা হইছে ওই মসজিদে আজকে কাকু ইফতারি আয় মোকলেস গো। মকলিস দিকে গিয়ে হালা হালা খেজুর দেয় 2টা। না না, এবার ভালো দেবে আনে বেড়া। আই সকালে মসজিদে আইস। আমার লগে প্লেট রাইস 2-3 রাইস তুই হাতের দিক চাও কেটে পারবে না বেড়া। তো কি দে 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 আদে বাইরে দে। এটা কি দেই? এটা কি? রুচি চাটনি দোস্ত। কেলাম তো লাগে। আইয়ে বইয়ে থাও, আর মসজিদে বইয়ে দি বড় বড় বয়ান মারো। হ্যাঁ, এটা কি আতে? আর হারা মানুষ দেখলেন কাকা আসসালামু আলাইকুম, কাকা আসসালামু আলাইকুম, মসজিদে যাইয়েন নামাজ পড়েন। রোজা রইছেন, কেউ রোজা না রইলে দি হেরে দি শাসন করো। তা তো রাতে আনে এটা কি? ওটা রুচি চাটনি। ভালো হইছে, রুচি চাটনি অথেন্টিক জিনিস। রুচি তো রুচি আই মোহে। দেখ ভালো হইছে। তোরা খাইয়ে গেলাম নাকি? ও দোস্ত না ভালো হইছে, ভালো হইছে। রুচি চাটনি ভালো হইছে, খুব ভালো। এ তুই রোজা রাও না যাই এ তা তুই একটু আহই দিলি কে? এ তুই আহইটা দিলি কে? মুই ডরাইনি। তুই বোঝো, কিছু বোঝো, কিছু বোঝো। হ্যাঁ, এই বেগর রাইতে তার ভাত খাইছি, আর এই চাটনি মেটনি খাইলে কি রোজা যায় নাই? রুচির চাটনি না মোক দাইটা একটু খাইলে সেরিটা বেশি খেতে মনে, আর ইফতারিটা বেশি খেতে মনে। ওরে কেউ থামা, ওরে 5 টাকা রাখছে এই আচারটা কেনার সময় ভাই। ওরে কেউ থামা, সব খাইস না। ওরা তো সব খাইস না, মনে লাগে একটু থুইস। ওই ভাবাই সিরছি বেড়া ভিতরে যাই খাই, মাংস দেখো। তুই জ্বলাই যা। মাথা ব্যথা স্যার, ঠিক আছে। এ বেড়া তোর দ্বার কি আছে? আর আয়, আর 2 প্যাকেট দিয়ে যা দি। সমস্যা আছে নাকি? লাগবে নাকি কিছু তোমাদের? আচ্ছা ঠিক আছে, সব কিছু কাস্টম গুছাইয়া সন্ধ্যায় টাকা নিয়ে যাই, ঠিক আছে? আচ্ছা ওকে, তাইলে আমি গেলাম। হ্যাঁ আল্লাহ আল্লাহ সবাই রে হেদায়েত দান করো, আমার একটু বেশি দিও হেদায়েত। কাঁচামরিচ দেখাইছি ভাত পেট। হ্যাঁ মিস্ত্রি, এ জায়গায় এটাইস লাগাও কেন? এ জায়গা কি এটাইস হইবে? ভাই আমি তো জানি না, কন্ট্যাক্ট দিতে বলে। এ জায়গা হইবে ফিরোজা কালার টাইস, এ থাকবে হোগার তলে, উজু করবে মানুষে। কন্ট্যাক্ট দিলে ভাই ইডে লাগাই বলছে এগুলা। কন্ট্রাক্টর কিটা? বলাও কন্ট্রাক্টর। কি হয়েছে ভাই? এ কন্ট্রাক্টর আপনি? জি ভাই বলেন, কি হয়েছে? এ জায়গা এটাইস হইবে না, এটাইস খোলো। এ জায়গা ফিরোজা কালার টাইস হইবে।
আপনি কইলে হবে নাকি ভাই? এটা তো আপনি সভাপতির সাথে কথা বলেন, আমার সাথে সভাপতির কথা হয়েছে ভাই। সভাপতি কেটে জায়গা এই জায়গা পরবর্তী সভাপতি আমি। আপনি কেটা জানি? সোবাহান আল্লাহ। এ মিয়া আমার চেনেন না, আমি এই এলাকার মুসল্লি। আমি সবচেয়ে বেশি রোজা আমি রই এই এলাকার মধ্যে। আমার না রোজা কেউ রয় না, 3 বেলা হইলেও আমি রোজা রহি। এই কাম বন্ধ করবেন। এ মিয়া ভাই কাম বন্ধ করেন। এখানে সব ফিরোজা কালার টাইজ হইবে, আর সভাপতি মহাপতি চেনার টাইম নাই। এখানে পরবর্তী সভাপতি আমি যেটা কমু ওইটা হইবে। কথা বলছো? ভাই আমি বুঝছি আপনি কত বড় মুসল্লি, 3 বেলা খাইয়ে রোজা রান। রোজার মাসে একটা ভণ্ডামি শুরু হচ্ছে। ঠিক মতন কাজ কর, আপনাদের সভাপতির সাথে কথা বলেন। অপমান করলো, তোর খবর আছে। আমি হইছে এই এলাকার মধ্যে সবচেয়ে বড় মুসল্লি, 3 বেলা ভাত খাইয়া আমি রোজা রাখি। আমার গায়ে ভণ্ড। এ বেটা কি আইস রোজা রইছো কত কষ্ট না খিদে মাথায় উঠছে আল্লাহ বক বক করো। আমারে কয় আমি হইছি বলে ভণ্ড। আমি এই মসজিদের পরবর্তী সভাপতি দোস্ত। তা তুই বন্ড না তুই কি তুই গেছে কাল রোজা রাও না আজকে কি রইছ? কালগুর কথা কাল গেছে, আজগুর যে আমি রোজা রইনি দেখছো আমার ঠোঁটটা হুগাইয়া মরুভূমিন্যান হইয়া গেছে, চুমসাইয়া গেছে। না কথা ঠিক আছে, তোর ঠোঁট যে মরুভূমি না নইছে, তোর দিয়ে কেলা সোলার ওই যে আস্থায় না সেই দিয়ে হুটকা দিয়ে রইছে, ঠেয়ায় যেন বুড়ো মানুষের ওই সাদা চুল লাগিয়ে রইছে। আরে বেটা বেন্যে কালে ভাত খাইছি না কেলার দা। আরে বড় রাইতে ভুল হইছে। আরে বেডা এ তুই যে ভন্ড রোজাদা, হ্যাঁ জানে সকল মানুষে। হ্যাঁ যাই হোক, বাদ দে। আর তোর কেরা কি কইছে? এমন কার সাহস হইছে তোর লাগে থ্রেড দিয়ে কথা কইবে? ওই মসজিদের কন্ট্রাক্টর, ওর হোগা বাসে লাঠি মারি বাইরে লাইতে হইবে। ওরে কন্ট্রাক্টর ধরা যাইবে না, ও আমারে কয় ভণ্ড। আমি চাইছি আমি যদি পরের বার সভাপতি হই, তুই হবি সেক্রেটারি মসজিদের, তোর কেশিয়ার বানামু। এই একটা চিন্তা ভাবনা করছি। আমাকে সারা কে হইবে এই জায়গা? হ্যাঁ? কথাই তো। আর ওইটাই আমাকে কয় ভণ্ড। খালি তোরে আর মোরেই কয় নাই, আমাকে যে ওই যে সুদের যে আমাকে যে দুধু আছে না আসাই, হেরেও কইছে অনেক কথা। ওরে ভাই হেরে যায় কথাবার্তা কইছে। হ্যাঁ আমি তবা আস্তাগফিরুল্লাহ, আমি হ্যাঁ মুহে লইতে পারমু না। এখন হেই আমি রওনা দিছি বাইরে যাই করে ভাত খাইয়া গায়ে শক্তি লইয়া এই দুদুগু বাড়ি যামু। হের লগে আমার অনেক কথা আছে, তুইও যাবি, তুই কেশিয়ে রবি বেড়া পরের বার। আয় বাড়ি ল। এত বড় সংস্কার আমরা অস্ত্র এলাকায় হ্যাঁ। 3 বেলা 3 তো কাঁচামরিচে ভাত খাইয়ে রোজা রই, আমাকে বিরুদ্ধে তার এক একজন একটা কথা কইবে। এ লদি কেলাতে খাবি কয়টা? ল ল তুই সত্যি আইস রোজা রাও নাই এলে। আয় তুই আয় বাড়ির জায়গায় শক্তি লইয়া। তুই রোজা রাও নাই। যাও কই? নামাজ পড়তে যাই, আজান দিছে। আপনি নামাজ পড়তে যাবেন না? যাবি না খারাপ, আগে খাতাটা লইয়ে যা। এই রোজা রমজানে আমি ওই সুদের ওই হিসাব নিকেশ করতে পারবো না। আপনি নামাজ পড়তে আরেন আরে ঈদের মার্কেট করা লাগবে না, টাকাটা ওটা লাগবে। লাগলে ঈদের মার্কেট করবো না, তবু নামাজ পড়তে আসেন। আমি এই রোজা রমজানে এই হিসাব নিকেশ করতে পারবো না সুদের। তাই আর কি আর হারার আছে, তাই হেলে আমিও যাই নামাজ পড়তে আসলে কি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমাম সাহেব আপনার সাথে কথা ছিল। জি বলেন। আচ্ছা ইমাম সাহেব, আমি তো আপনার বয়স অনেক বড়, হ্যাঁ। আল্লাহ তো এলেম আমরা থেকে আপনারা বেশি দিছে। জি। আমি আপনার এমন কোন ক্ষতিটা করছি? না কি হয়েছে বিষয়টা ক্লিয়ারলি বলেন। এই মসজিদের যত টাকা সব তো আমি তো বেশি দিই, হ্যাঁ আপনার বেতনও তো আমি বেশি দিই। ঠিক আছে, কিন্তু কি হয়েছে বুঝাই বলেন তো একটু। আপনাদের প্রত্যেক বয়ানেতে বলেন সুদখোর ঘুষখোর এটা জাহান্নামে যাবে সবাই আগে, এটা আমার দিক থেকে আপনি বলেন কেন বলেন? আসলে বিষয়টা হচ্ছে আপনি একজন মুসলিম আর আমি হচ্ছে এই মসজিদের ইমাম। সুদ খাওয়া কত বড় পাপ সেটা আপনি জানেন? এবং এই সুদ খেলে যে সর্বনিম্ন যে গুনাহটা হয় সেটা হচ্ছে মায়ের সাথে জিনা করার সমান। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। হুজুর আপনি কথাটা বললেন কি? এটা তো আমি মানুষের উপকার করি, এটা তো মুনাফা খাই আমি, এটা তো সুদ না। আপনি উপকার করেন ঠিক আছে, আপনি টাকাটা যদি শুধু দিতেন, দিয়ে যদি আপনি উপকারে দিতেন তাহলেও হয়তো। তো বিনিময় নিতেছেন, বিনিময় নেওয়াটাই হচ্ছে সুদ। হুজুর এটা আমার বংশগত ব্যবসা, এটার উপরে আপনার এই করবেন, আপনার আমি খুশি করবো অনেক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সি এসব কি বলেন আপনি? আপনি আমাকে সুদ ঘুষ দিতে চান? ছি। হুজুর নেন নেন নেন। না এসব আমি নিতে পারবো না। আমি হক পথে চলবো, হক কথা বলেই যাব। যদি আমার চাকরি থাকে থাকুক, আমার ইমামতি যদি চলেও যায়, তারপর আমি আপনার এই কথায় রাজি হতে পারবো না। ছি। এই দুটো অনেক মজা হয়েছে। বাদে করা হলে এখন ভবিষ্যতে তুমি হচ্ছে ক্যাশিয়ার,
মুই হইছি সভাপতি মসজিদে হয় এখন এই তিন করে গেছে ঝোলা বড়ি খাইতেইছি এই যে যদি কেউ দেহে মগদির লাইটতে গিয়ে কোমরে আড্ডি উড্ডি হারাই গেল এই ব্যাগ কেউ দেখবে না কেউ দেখবে না আগে খা আর বিশেষ করিয়া মগো মসজিদের ইমাম সাহেব যেন না দেহে তাহলে কিন্তু অবস্থা কার্যনাই দেবে খা 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 তাড়াতাড়ি খাই ভাইয়া ভাইয়া 2 কেজি মুড়ি দিও তো, আর 10টি পেঁয়াজু, 5টা বেগুনি, এগুলো প্যাকেট করে দাও তো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোমরা আমার মসজিদের মুসল্লি হইয়া তোমরা এইসব কাজ করো? ডাক্তার কি করিস না, সালাত আনার একটু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহকে ভয় না করে আমাকে ভয় করে কাজ হবে? আচ্ছা তোমরা একটু বাইরে আসো, তোমাদের সাথে কথা আছে। রাতে হুজুরের খেয়াল রাখতে না, আইলে করছে তুমি সবার খাও খাও তাই তুমি আজ খবর আছে। ভাই বাড়ি আছেন? গেছে তুই এ বর্মিয়া আমরে এইসব ছাড়বেন? এই রোজার দিনও আপনি এইসব ছাড়বেন কোন? এই ঈদের সময় টাকা পাবি কই? টাকা লাগবে না, আপনি লন দিয়ে হালাল পথে চলেন। জামাকাপড় কেনা লাগবে না? ছাড়েন, জামাকাপড় কেনা লাগবে, টাকা পাবি কই? জামা কাপড় আল্লাহ দেবে। আপনি আল্লাহ দেবে, পাবি কি? এই লোকগুলো তো টাকা পাই না, টাকা দেবে না। আপনার দেশে না 800 টাকা দিছে না, আবার সুদটা আনেন কেমনে? এটা টাকাগুলো তো লাগবে তো। আপনি আনেন রোজার মাসে ঈদের সময় জামাকাপড় কেনা লাগবে না। দুজনেই তো প্রাপ্তবয়স্ক যুবক, তোমাদের বয়স এখন রোজা রাখার, আল্লাহর ইবাদত করার। তোমরা যদি এই বয়সে এইগুলো করো, ছোট ছোট বাচ্চারা কি করবে? তোমাদের দেখে শিখবে না? তোমার আমার উচিত তো এখন 30টা রোজা ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, এগুলো তো আমাদের রাখা উচিত, তাই না? এগুলো তো আমাকে ফাঁকি দেওয়া না, তাই স্বয়ং আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া না। পর্দার ভিতরে বসে খারাপ ইনে করতেছো রোজার মাসে, এগুলো কি উচিত? হুজুর ওই নিয়াত করছিলাম কি যে আমি খাইতেই নিয়াত করমু রোজাটা, ইফতারির সময় আবার রোজা খুলমু, এত হইবে না হুজুর? রোজা কোনো ফাজলামো জিনিস না, এসব নিয়ে মজা করার কোনো বিষয় না, এগুলো নিয়ে কখনো মজা করবে না। আজকে থেকে তওবা করো, বাকি যে রোজাগুলি আছে, সামনে যতগুলো ইবাদত আছে সবগুলো করবা, তওবা করে আল্লাহর পথে ফিরে আসো। জি হুজুর, ইনশাআল্লাহ। হুজুর আজ থেকে তওবা করমু আর রোজা ভাঙমু না, ইনশাআল্লাহ। আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো দেছে। ও ভণ্ড হুজুর, ও রোজা রইয়া রয় না। আমি ইনশাআল্লাহ সব রোজা হুজুর, আজকে একটু কারণ বসাতে রোজাটা ভেঙে গেলাইছি, আজকে আপনার সামনে পড়ছি। যাই হোক, এটা আল্লাহরে ফাঁকি দেওয়া। আমরা এখন থেকে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়মু আর রোজা রাখবো ইনশাআল্লাহ। আমি একটু মাথায় ফু দিয়ে দেন হুজুর। ইনশাআল্লাহ ঠিক তুমি আছে। রাখবা তো? হুজুর আমি তো আজ রোজাটা ছিলাম, ওর পগে পড়িয়া যেই খাওয়ানোর দেখে আমি খাওয়ানোর প্রতি খুব দুর্বল। আমার খাটু খাওয়ানোর উপর লোক, মরিচ ভর্তা দেখে এই দেখেন এখনো কেল কেল করে জিব্রায় পানি। আমি আর লোক সামলাইতে নিয়ে হামুর হুমুর দিয়ে বাড়ি দিছি। আমি চেষ্টা করবো, যদি আমার একটু গ্যাসের সমস্যা আছে। এইসব কথা কি আল্লাহ শুনবেন? আল্লাহু আকবার, শুনবে না শুনবে না, এইসব কথা বলে কি মুগুর দিয়ে দেবে, মুগুর দিয়ে দেবে আচ্ছা, আগামীকাল থেকে রোজা রেখো ইনশাল্লাহ। আল্লাহু আকবার। তো আমাদের শেষ পরে কথা হলো, আল্লাহর ইবাদত আমরা ছাড়বো না, ছাড়াই যাবো। ইনশাআল্লাহ স্যার। নামাজ পড়েন, মাথাটা টুই দিয়েছেন, তবজিল হইছেন, আপনি এই সুদ ঘুষ ছাড়েন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, ভালো আছি। কোথায় গেছিলেন? এই তো সামনে কালেকশন গেছিলাম। আপনি এখনো ভালো হন নাই? আপনার ভিতরে কি একটুকু ভয় নাই? মরণের ভয় হয় না একটু? আমি ভালো হবেন না? রাত দিন 24 ঘন্টা বুঝাই। এই সুদ ঘুষের ভিতর থেকে কি আপনারা বের হবেন না? কত করে বুঝাবো আপনাদের? হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দিয়েন। আমি আল্লাহর কাছে আমি তো মাফ করার কেউ না, আল্লাহর কাছে মাপ চেতে হবে। আমি আল্লাহর কাছে মাফ চাবো অনেক। তওবা করে আল্লাহর কাছে মাপ চেতে হবে এবং এইসব পথ থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। আমি তো আপনাদের বুঝাই, অনেক বুঝাই। আমি শুধু বলে বলে চলে গেলেই তো হবে না, আপনাদের কি আমল করতে হবে। দোয়া করে দিন। ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা সৎপথ থাকার চেষ্টা করবো, বাকিটা আল্লাহ ইচ্ছা। এই আগামী যে রোজাগুলো আছে, রোজা আছেন আজকে, এই রোজা দিয়ে তো কোনো কাজ হবে না। মামা ভালোই যান, মামা ভালোই যান। দোস্ত তোর ভাইয়ের ভালো বানাইস।
আমি তো রাত দিন 24 ঘন্টা হারা বুঝাই, বোঝে না মোটে। সুদ খাওয়া হারাম। আপনারা কি করেন? আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন? সুদারু আলু কবে? হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আমরা আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা তাহলে ওই কথাই রইলো। ইফতারের দাওয়াত রইলো কিন্তু হুজুর, আইসা খাইয়ে দেন। ইয়া আল্লাহ, এদেরকে আপনি হিদায়াত দান করুন। আল্লাহুম্মা আমিন।